হ্যালো স্টুডেন্টস, কেমন পড়াশোনা চলছে তোমাদের? ভালোই চলবে, কারণ তোমাদের সঙ্গে আছে ফিজিক্স টাইম। আর আমি অপূর্ব স্যার তোমাদের সঙ্গে রয়েছি। ফিজিক্স টাইমে আজকের আলোচনা হলো পরমাণুর নিউক্লিয়াস, ক্লাস 10-এর পরমাণু নিউক্লিয়াস। ডিয়ার স্টুডেন্টস, খাতা কলম বের করে বসো। তোমরা ফটাফট করে সুন্দর একটা নোট তৈরি করো। আমি আজকের যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো এই নিউক্লিয়াসের ভেতরে যে এতগুলো পার্টিকেল থাকছে, অর্থাৎ তারা যে একটা বন্ধনের মধ্যে রয়েছে, সেই বন্ধন শক্তি যোগাচ্ছে কোথা থেকে, এবং একটা নিউক্লিয়াস সে কতটা আগ্রহী ডিকে করে যেতে, অর্থাৎ ভেঙে যেতে কতটা আগ্রহী, সেই বিষয়ে আজকের আমরা আলোচনা করব। ফার্স্ট তার জন্য যেটা জানতে হবে সেটা হলো আপেক্ষিকতাবাদের থিওরি অনুযায়ী ভর ও শক্তির তুল্যতা। ভর ও শক্তির তুল্যতা। বিজ্ঞানী আইনস্টাইন, তোমরা সবাই নাম শুনেছ আইনস্টাইন, আপেক্ষিকতাবাদ অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটিতে 1905 সালে তিনি একটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে তিনি একটা কথা বলেছিলেন যে ভর এবং শক্তি সমতুল্য। একেবারে পদার্থবিজ্ঞানে একটা নতুন যুগ বলতে পারা যায় এই থিওরি অফ রিলেটিভিটিকে। সেখানে বলা হলো ভর আর শক্তি এরা ইকুইভ্যালেন্ট, মানে সমতুল্য। ইকুইভ্যালেন্ট ভর এবং শক্তি পরস্পর সমতুল্য। তিনি বললেন যে কখনো কখনো কোনো প্রক্রিয়ায় সামান্য পরিমাণ ভর মিসিং ঘটতে দেখা যায়। অর্থাৎ আমরা জানি কি ভরের নিত্যতা সূত্র, ভরের নিত্যতা সূত্র। সেখানে আমরা কি জানি, ধরো একটা প্রক্রিয়ায় এ প্লাস বি এরা যুক্ত হয়ে সি প্লাস ডি উৎপন্ন করেছিল। আমরা বলেছি কি ভর অফ এ, মাস অফ এ, মাস অফ বি সমান হবে মাস অফ সি প্লাস মাস অফ ডি। অর্থাৎ এই দুটো পদার্থের ভর এবং বিক্রিয়ার পরে উৎপন্ন পদার্থের ভর সমান হবে। এইটা আমরা ভরের নিত্যতা সূত্র যিনি দিয়েছিলেন তার নাম কি, ল্যাভোসিয়ের। ল্যাভোসিয়ের বলেছিলেন যে একাধিক পদার্থ যদি পরস্পর বিক্রিয়া করে তাহলে বিক্রিয়ার আগে তাদের যে মোট ভর এবং বিক্রিয়ার পরে মোট ভরের সঙ্গে সমান হয়, মোট ভর যেটা হয় তার সঙ্গে সমান হয়। এখন থিওরি অফ রিলেটিভিটিতে বলা হলো না, ভর কিন্তু সবসময় যে স্থির থাকবে, অর্থাৎ ভরের নিত্যতা সূত্র সঠিক নয়। তাহলে কি হবে না, ভর এখানে কিছুটা কমে যেতে পারে। সেক্ষেত্রে এখানে কিছু পরিমাণ শক্তি পাওয়া যাবে। কোনো প্রক্রিয়ায় যদি কিছু পরিমাণ ভর কমে যায় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সেই প্রক্রিয়াতে কিছুটা পরিমাণ ভর কমে গেছে। এরকম অনেক প্রক্রিয়া আছে। সাধারণত নিউক্লিয় প্রক্রিয়ায় বা নিউক্লিয় বিক্রিয়ায় বা নিউক্লিয় পরিবর্তনে বা নিউক্লিয় বিঘটনে আমরা দেখতে পাই কিছু পরিমাণ ভর কমে যাচ্ছে, আর সেই ভর থেকে তার সমতুল্য পরিমাণ শক্তি পাওয়া যাচ্ছে। এই ভর এম ভর যদি ধ্বংস হয়, এম ভর ধ্বংস হলে এম ইন্টু সি স্কোয়ার শক্তি নির্গত হয়। এটাই হলো আপেক্ষিকতাবাদের সূত্র, ই সমান এম সি স্কোয়ার। এই এমটা কি, এম হলো ভর, ভর মানে কি কোনো বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ, আর সি কি, সি হলো
শূন্য মাধ্যমে আলোকের গতিবেগ। এই দুটোর গুণ করলে যেটা দেখো, ভর আর শক্তির স্কোয়ার, ভর আর বেগের স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, সেখানে আমরা গতিশক্তি পেয়েছি। অর্থাৎ আমি শক্তির সঙ্গে আমি রিলেট করতে পারছি এককের দিক থেকে, মাত্রার দিক থেকে এটাকে রিলেট করতে পারছি। আর আইনস্টাইন তিনি থিওরিটিক্যালি এটা প্রুভ করেছিলেন যে এম পরিমাণ ভর যদি ধ্বংস হয়, সম্পূর্ণ ধ্বংস হয়, তাহলে সেখানে ই পরিমাণ শক্তি নির্গত হবে, যেখানে ই সমান এম ইন্টু সি স্কোয়ার। আর সি এর ভ্যালু কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। শূন্য মাধ্যমে, সি হলো শূন্য মাধ্যমে আলোকের গতিবেগ, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এইটার উপর বেস করে আমরা দেখব যে নিউক্লিয় শক্তি, আমরা যে এই নিউক্লিয় বিক্রিয়াগুলো থেকে শক্তি পাই, সেই শক্তি কোথা থেকে আসে, বা নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়নগুলো বন্ধনে আবদ্ধ রয়েছে, একসঙ্গে রয়েছে, তার জন্য যে শক্তি লাগে, সেই শক্তি কোথা থেকে আসে সেটা আমরা এখান থেকে জানতে পারবো। অর্থাৎ ভর ও শক্তির তুল্যতা নীতি যদি বলে তোমাকে লিখতে, তুমি কি বলবে? যে কিছু পরিমাণ ভর ধ্বংস হলে কিছু পরিমাণ শক্তি নির্গত হয়, অথবা কিছু পরিমাণ শক্তি ডিসঅ্যাপিয়ার হলে, অর্থাৎ শক্তি যদি বিনষ্ট হয়, সেখান থেকে কিছু পরিমাণ ভর উৎপন্ন হতে পারে। এইটাকে কাজে লাগিয়ে আমরা আজকের যে আলোচনার বিষয়, অর্থাৎ মাস ডিফেক্ট, ভর ত্রুটি, যেটাকে আমরা বলছি মাস ডিফেক্ট, এবং বন্ধন শক্তি, যেটাকে আমরা বলছি বাইন্ডিং এনার্জি, এদের মধ্যে একটা সম্পর্ক বা এদের মধ্যে কি, এদের মধ্যে লেনা দেনা, সেইটা আমরা আজকের আলোচনা করব। দেখো, এই রকম কতগুলো নিউট্রন প্রোটন আছে। ধরা যাক এটা নিউট্রন, এটা প্রোটন, এটা প্রোটন, এটা নিউট্রন। এখানে কটা নিউক্লিয়ন আছে? নিউট্রন আর প্রোটনকে এক কথায় বলে নিউক্লিয়ন। এখানে হচ্ছে 4 নিউক্লিয়ন, 4টে নিউক্লিয়ন রয়েছে। এই 4টে নিউক্লিয়নের মধ্যে কটা নিউট্রন আছে? না, 2টো নিউট্রন রয়েছে আর 2টো প্রোটন রয়েছে। এই 2টো নিউট্রনের ভর, প্রত্যেকটা নিউট্রনের ভর যদি mn হয়, তাহলে 2 গুণিতক নিউট্রনের ভর, আর এখানে হবে 2 গুণিতক প্রোটনের ভর। এই 4টে নিউক্লিয়নের মোট ভর যদি হিসেব করে দেখা যায়, তাহলে সেটা একটা হিলিয়ামের নিউক্লিয়াসের মধ্যে থাকা অবস্থায়, একটা হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে থাকা অবস্থায় যে নিউক্লিয়নগুলোর মোট ভর বা নিউক্লিয়াসের ভর, এর সঙ্গে সমান হওয়া উচিত। এখানে আমি বলবো এটা হচ্ছে নিউক্লিয়াস। এই পুরো নিউক্লিয়াসের ভর যদি মাপা হয়, সেক্ষেত্রে এটাকে যদি mn বলি, এইটা আর এটা সমান হওয়া উচিত, ঠিক কিনা? দেখো, আমার এখানে 4টে নিউক্লিয়ন ছিল, এখানেও 4টে নিউক্লিয়ন আছে। এখানে শুধু বস্তার মধ্যে আছে, এখানে খোলা আছে। তোমাকে কয়েকটা আম দেওয়া হয়েছে, সেই আমগুলোকে তুমি একটা ব্যাগের মধ্যে নিয়ে যাচ্ছ। তাহলে আমগুলো বেশি ভারী হবে না তুমি যদি আলাদা আলাদা করে হাতে ধরে রাখো? বেশি ভারী হবে? সমানই হবে। ব্যাগের ভর যদি তুমি 0 ধরো, ব্যাগের ভর যদি নেই বলে ধরো, তাহলে সমান হবে। আর ব্যাগের ভর যদি আছে ধরো, সেক্ষেত্রে ব্যাগে করে যখন তুমি আমগুলোকে নিয়ে গেছিলে, তখন বেশি ভর মনে হবে। এখানে কিন্তু ব্যাপারটা সেরকম হয় না। এখানে দেখা গেছে, পরীক্ষা করে দেখা গেছে যে এই ভরটা কম হয়, অর্থাৎ এদের ভর বেশি হয়। অর্থাৎ 2টো প্রোটন আর 2টো নিউট্রনের যে ভর, অর্থাৎ 4টে নিউক্লিয়নের যে ভর, তারা যখন একটা নিউক্লিয়াসের মধ্যে থাকছে, এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে যখন থাকছে, তখন সেই ভরটা কিছুটা কম হয়।
এই যে কমে যাচ্ছে, এই কমে যাওয়া যে ভর, সেই ভরটা শক্তি হিসাবে, অর্থাৎ এটা ধরো কিছুটা ধরো, এটা এলো 4.0001, আর এটার ভর ধরো 4.0000। তাহলে এখানে কমে যাচ্ছে কত, 0.0001 ইউনিট ভর কমে যাচ্ছে, ইউনিট ভর কমে যাচ্ছে। এই যে কমে যাওয়া ভরটা, এ কোথায় গেল না, ভর শক্তিতে রূপান্তরিত হয়ে যেতে পারে অ্যাকর্ডিং টু আপেক্ষিকতাবাদের সূত্র, থিওরি অফ রিলেটিভিটি। সেখানে এই পরিমাণ ভর কিন্তু শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই শক্তিটা কোথায় থাকবে না, এই ভর ত্রুটি থেকেই আমি কিন্তু কনসেপ্ট করতে পারবো যে বন্ধন শক্তি, অর্থাৎ এই নিউক্লিয়াসের মধ্যে এদেরকে যে একসঙ্গে আটকে রেখেছে, এর জন্য যে শক্তির প্রয়োজন সেটাকে আমরা বাইন্ডিং এনার্জি বলছি। এই বন্ধন শক্তি হিসাবে এই যে ভর, অর্থাৎ এটাকে আমি যদি ডেল্টা এম বলি, সেই ডেল্টা এমের সঙ্গে যদি আমি সি স্কোয়ার গুণ করি, যে শক্তিটা পাই সেই শক্তি এখানে বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, নিউক্লিয় বন্ধন শক্তি হিসাবে জমা থাকে। সুতরাং এই যে ভরের পরিবর্তন ঘটলো, অর্থাৎ যে ভরটা থাকার কথা তার থেকে কম আছে, আমরা যা পাওয়ার কথা তার থেকে কম পেলে সেটাকে আমরা কি বলি, ত্রুটি বলি, ডিফেক্ট বলি। এই কারণে এই যে ভর কম হচ্ছে এটাকে বলা হচ্ছে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। আর এই ভর কমে যাওয়ার কারণ কি না, এই যে কমে যাওয়া ভর, কমে যাওয়ার তুল্য পরিমাণ শক্তি সেটা নিউক্লিয়াসের মধ্যে থাকছে। সেটার কি কাজ, নিউক্লিয়নগুলোকে একজোট করে রাখছে। এই কারণে তাকে বলা হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি। বুঝতে পারা গেল, পরিষ্কার বুঝতে পারলে এবারে আমরা সেগুলো লিখে ফেলবো, সংজ্ঞাগুলো তোমরা ক্লাস নোট খাতায় লিখে ফেলবে। যে নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর ওর মধ্যে থাকা নিউক্লিয়নগুলির মোট ভর অপেক্ষা যতটা কম হয় তাকে ওই নিউক্লিয়াসের ভর ত্রুটি বলে বা মাস ডিফেক্ট বলে। এটা গেল ভর ত্রুটি। আর বন্ধন শক্তি কি না, এই ভর ত্রুটির সঙ্গে সি স্কোয়ার গুণ করলে যে শক্তি পাওয়া যায় সেটাকে আমরা বলছি বাইন্ডিং এনার্জি। অর্থাৎ বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি, বন্ধন শক্তি সমান আমরা লিখব যে ডেল্টা এম, এই যে মাস ডিফেক্ট, এটাকে যদি ডেল্টা এম বলি, এর সঙ্গে সি স্কোয়ার গুণ করে দিলে যেটা হয় সেটা হলো এই বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি। এই বন্ধন শক্তির মান কেমন হয়, ধরো কোনো একটা পরিবর্তনে বা কোনো একটা নিউক্লিয়াস গঠনে দেখা গেল যে 1 ইউনিট মানে বুঝতে পারো তো কত, 1 ইউনিট মানে 1.67 × 10⁻⁻27 কেজি। এই 1 ইউনিট পরিমাণ যদি মাস ডিফেক্ট হয় তার জন্য কত শক্তি আমি পাবো, অর্থাৎ 1 ইউনিট পরিমাণ ভর ধ্বংস হয়ে গেলে সেটা যদি সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত হয় তাহলে সেখান থেকে আমি কত শক্তি পাবো না, দেখো 1 ইউনিট ভর সমান ইকুইভ্যালেন্ট মানে কি, সমান m × c স্কোয়ার শক্তি। এখানে m কত না, 1 ইউনিট মানে হচ্ছে 1.67 × 10⁻⁻27 কিলোগ্রামে আছে, মানে এসআইতে আছে। এবার সিটাকে এসআইতে লিখব। সিজি এসআই পদ্ধতিতে আলোকের শূন্য মাধ্যমে গতিবেগ
3 × 10⁸ মিটার পার সেকেন্ড এর স্কোয়ার। এইটা করলে যে ইউনিট আসবে সেটা হলো জুল। অর্থাৎ 1 ইউনিট ভর যত জুল শক্তির ইকুইভ্যালেন্ট অর্থাৎ সমতুল্য সেটার মান হলো এইটা। এবার এটাকে ক্যালকুলেটারে যদি তুমি বসাও তাহলে কি আসবে না, প্রথমে 3 × 10⁸ যেটা পাবে তার স্কোয়ার করবে, সেই স্কোয়ারের সঙ্গে তুমি 1.67 × 10⁻⁻² গুণ করবে। গুণ করলে যেটা আসে সেটা হলো 1.503 × 10⁻⁻10 জুল। এই পরিমাণ শক্তি আমরা বলবো যে 1 ইউনিট ভরের সমতুল্য শক্তি। এগুলো পরীক্ষায় আসে, তোমরা দেখে রাখবে ভালো করে। 1 ইউনিট ভরের সমতুল্য শক্তি হলো এত জুল। এটাকে যদি আমি ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে চাই, না 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, না 1 ইলেকট্রন ভোল্ট সমান ইলেকট্রনের আধানের কথা মনে করতে হবে × 10⁻⁹ জুল। তাহলে এই যে ফিগার, এই ফিগারকে যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে আমি এটা ইলেকট্রন ভোল্ট এককে পেয়ে যাব। সেটা কত হবে না ভাজিত 1.6 × 10⁻⁻19 করলে আসবে 939। এখানে আসবে 931। এখানে এই যে ফিগারটা আসবে, এই ফিগারটা এরকম আসবে 931 × 10⁻6 ইলেকট্রন ভোল্ট। এইরকম একটা ফিগার আসবে 931.2। হ্যাঁ, এই যে আমি ভ্যালুগুলো দিয়েছি, এটা 2.999, এটা একটু অন্য, এই ভ্যালুগুলো সব মিলিয়ে যেটা আমার ক্যালকুলেটারে আসবে সেটা কিন্তু আমি লিখিনি। ক্যালকুলেটারে এর ভ্যালুটা একটু অন্যরকম আসবে, কিন্তু অ্যাকচুয়ালি বিজ্ঞানসম্মতভাবে সব জায়গায় স্বীকৃত যে ভ্যালুটা আসে সেটা হলো 931.2 × 10⁻6 ইলেকট্রন ভোল্ট। এই 10⁻6 ইলেকট্রন ভোল্টকে আমি কি বলতে পারবো না মেগা ইলেকট্রন ভোল্ট। এইটা হবে 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ 1 ইউনিট ভর যদি সম্পূর্ণ নষ্ট হয় তাহলে এত মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। এখন এর সঙ্গে বন্ধন শক্তির সম্পর্ক কি না, দেখো আমরা এখানে বলেছিলাম কি না একটা নিউক্লিয়াস, ধরো এ একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের এ না ধরে এক্স বলো, এক্স একটা নিউক্লিয়াস, এর ভর সংখ্যা এ এবং পরমাণু ক্রমাঙ্ক জেড। তাহলে এখানে নিউক্লিয়ন সংখ্যা কত, টোটাল নিউক্লিয়ন সংখ্যা অর্থাৎ নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, নিউট্রন প্লাস প্রোটন সংখ্যা হচ্ছে এ আর প্রোটন সংখ্যা হচ্ছে জেড। তাহলে নিউট্রন সংখ্যা কত না হলো এ মাইনাস জেড। ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যেটা হয় সেটা নিউট্রন সংখ্যা। অর্থাৎ এখানে কতগুলো প্রোটন আছে জেড সংখ্যক, এর ভর কত হবে না প্রোটনের ভর গুণিতক জেড, আর নিউট্রনের ভর কত হবে মোট, নিউট্রনের জন্য ভর হবে নিউট্রনের ভর গুণিতক এ মাইনাস জেড। এবার দেখা গেল এই যে এক্স নিউক্লিয়াসটা, এর এক্স নিউক্লিয়াসের যে ভর সেটা হলো এম এক্স। এখন তোমরা বলো দেখি, এটা হলো এ মাইনাস জেড, এ মাইনাস জেড ভালো করে লিখতে হবে। এই এখন তোমরা বলে ফেলো দেখি এটা বড় না এটা বড়, না তোমরা ইজিলি বলতে পারবে যে নিউক্লিয়াসের ভর এটার থেকে ছোট হয়, কারণ নিউক্লিয়াসের মধ্যে একটা বন্ধন শক্তি থাকে, সেই বন্ধন শক্তিটা এই ভর ডিফেক্ট মাস ডিফেক্ট থেকে আসে। অর্থাৎ আমরা এখানে ডেল্টা এম বসাবো কত না এটার ভর বেশি এটার ভর কম, তাহলে এমপি জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন মাইনাস এম এক্স। এই মাস ডিফেক্টটা থেকে আমরা শক্তি যেটা পাবো হাফ এম ইজ হাফ ডেল্টা এম সি স্কোয়ার সমান হবে বাইন্ডিং এনার্জি। এই বাইন্ডিং এনার্জিটাকে আমরা
এই বাইন্ডিং এনার্জিটাকে দিয়ে আমরা বুঝতে পারবো যে নিউক্লিয়াসের মধ্যে বন্ধন শক্তি কত আছে। এবারে এখানে মোট নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে, এখানে এইটা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা হলো গিয়ে এইটা। অর্থাৎ এই যে বাইন্ডিং এনার্জিটা আমরা পাচ্ছি, এটা প্রতি নিউক্লিয়নে বাইন্ডিং এনার্জি কত হবে না, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, অর্থাৎ প্রতি নিউক্লিয়ন প্রতি, অর্থাৎ এক একটা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মান কত না, এইটা ভাজিতক এ, অর্থাৎ নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি হবে, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি সমান আমরা লিখতে পারবো কি না, ওই যে এই যে এক্সপ্রেশনটা, সেখানে এটাকে হিসেব করে আমি এখানে বসাবো ডেল্টা এম সি স্কোয়ার বাই এ। এই ভ্যালুটার উপর ডিপেন্ড করবে একটা নিউক্লিয়াসের বন্ধন শক্তি বেশি না কম। আমরা যখন বিভিন্ন নিউক্লিয়াস নিয়ে পরীক্ষা করে দেখব বা পরীক্ষা করে মানুষ দেখেছে, বিজ্ঞানীরা দেখেছেন, সেখানে তারা দেখেছেন যে সমস্ত নিউক্লিয়াস প্রথম দিকে রয়েছে, অর্থাৎ হাইড্রোজেন থেকে শুরু করে, তাদের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জির মানটা, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, অর্থাৎ নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মান কম, 50 থেকে 80-র মধ্যে বা এই রেঞ্জের মধ্যে মাঝামাঝি যে সমস্ত মৌল রয়েছে, অর্থাৎ আমরা পর্যায় সারণীতে জানি হাইড্রোজেন থেকে শুরু করে আস্তে 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 যে মৌলগুলো সেগুলো ভারী হতে 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 আরও যখন পেরিয়ে যায়, যখন 92 বা তারপরে হয়, সেগুলোকে আমরা কি বলি, ইউরেনিয়ামোত্তর মৌল। তাদের যে নিউক্লিয়াস সেগুলো অত্যন্ত ভারী। দেখা গেছে মাঝের যে নিউক্লিয়াসগুলো, অর্থাৎ প্রথমের নিউক্লিয়াস, অর্থাৎ হাইড্রোজেন হিলিয়াম এগুলো ছেড়ে প্রথমের দিকে যে নিউক্লিয়াসগুলো বাদে যে মাঝের যে নিউক্লিয়াসগুলো আছে, সেগুলোতে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মান বেশি, আর তারপরেরগুলোতে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মান কম। আর নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মান কম হওয়া মানে কি না, ওই নিউক্লিয়াসটা আর স্থায়ী নয়, অর্থাৎ ওই নিউক্লিয়াসটা ভেঙে যেতে চায়, তার বন্ধন শক্তি কম। কোনো একটা পরিবারের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কি হয়, আলাদা হয়ে যায়। এখানেও তাই, এইখানে বন্ধন শক্তি কারণে বলছে বাইন্ডিং এনার্জি যদি কমে যায়, সেক্ষেত্রে ওই নিউক্লিয়াসটা ভেঙে স্থায়ী মৌলের নিউক্লিয়াসে পরিণত হতে চায়। এই বাইন্ডিং এনার্জি থেকে আমরা এতদিন পর্যন্ত যে ডিকে আলোচনা করেছি, অর্থাৎ পরমাণু ভেঙে নতুন পরমাণু, জনক পরমাণু ভেঙে দুহিতা পরমাণুতে পরিণত হওয়া, জনক নিউক্লিয়াস থেকে দুহিতা নিউক্লিয়াসে পরিণত হওয়া, অর্থাৎ প্যারেন্ট এলিমেন্ট থেকে ডটার এলিমেন্টে যাওয়া, হ্যাঁ, এই যে বিষয়গুলোর ব্যাখ্যা দিতে পারি। ভারী মৌলের নিউক্লিয়াসের ক্ষেত্রে যেমন করে N/P এর অনুপাত অনেকটা বেশি হয়, তেমনি বা 1.5 এর বেশি হয়, তেমনি নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মান কমে যায়। এই কারণে ওই নিউক্লিয়াসগুলো স্থায়িত্ব কম। এইভাবে আমরা ভর ত্রুটি এবং বন্ধন শক্তির সাহায্যে নিউক্লিয়াসের স্থায়িত্বের কথা বিবেচনা করতে পারি বা বুঝতে পারি। ধরো একটা বিক্রিয়ায় বা একটা কোনো নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা যদি দেখি যে নিউট্রন আর প্রোটন সংখ্যা মিলিয়ে তার ধরা যাক 20.002 ইউনিট ভর হয়েছে, নিউট্রন আর প্রোটন মিলিয়ে এটা হয়। এবার নিউক্লিয়াস যখন গঠন করলো, দেখা যাবে তার ভরটা ওর থেকে একটু কম হয়েছে, 0.018 ইউনিট হয়েছে। তাহলে এখানে মাস ডিফেক্ট কত? এটা হলো কোনটা এখানে নিউক্লিয়াসের ভর, এইটা নিউক্লিয়াসের ভর, এম নিউক্লিয়াস, আর এগুলো কি এম নিউক্লিয়ন। নিউক্লিয়ন মানে কি, নিউক্লিয়ন মানে নিউট্রন আর প্রোটনের সংখ্যা। নিউট্রন আর প্রোটনের মোট ভর এইটা, আর এইটা হচ্ছে নিউক্লিয়াসের ভর। এই দুটোর মধ্যে পার্থক্যকে আমরা বলছি ভর, মাস ডিফেক্ট বা ভর ত্রুটি।
অর্থাৎ আমি এখানে এইটা থেকে এটা বাদ দেব, এম নিউক্লিয়ন মাইনাস এম নিউক্লিয়াস, সেখান থেকে আমি কি পাবো, এটা থেকে এটা বাদ দিলে এখানে একটা শূন্য নিয়ে নিতে হবে, 0.0002 ইউনিট। অর্থাৎ এখানে বন্ধন শক্তি কত হবে, এখানে বন্ধন শক্তির মানটা কত হবে খুব ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো না। 1 ইউনিট শক্তি মানে কত, 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ এখানে যে শক্তি আমরা বন্ধন শক্তি হিসাবে পাবো, অর্থাৎ ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, সেটা হবে কি না 0.0002 ইন্টু 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। এই পরিমাণ শক্তি কিন্তু ওই নিউক্লিয়াসটার মধ্যে রয়েছে। এবং নিউক্লিয়ন প্রতি শক্তি যদি আমি বের করতে চাই, এখানে ধরো 20টা নিউক্লিয়ন রয়েছে, 20টা নিউক্লিয়ন রয়েছে, তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কত হবে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এইটা হবে 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট, 0.0002 বাই এখানে হচ্ছে 20টা নিউক্লিয়ন রয়েছে। 20টা নিউক্লিয়ন থাকলে এখানে কি হবে না, এখানে তোমার হচ্ছে দশমিক তুলে দিলে 1 2 3 4, 4টে শূন্য একের পিঠে, এখানে 2 কেটে যাবে, 2 10 20। তাহলে এখানে এইটা যে মেগা ইলেকট্রন ভোল্ট ছিল, এবার এটাকে ইলেকট্রন ভোল্টে লিখব, 10⁶ ইলেকট্রন ভোল্ট। তাকে আমরা কি করব, 10এর পিঠে 4টে শূন্য দিয়ে 1 2 3 4 5টা শূন্য দিয়ে ভাগ করব। ভাগ করলে কি আসবে, একটা শূন্য, 9312 ইলেকট্রন ভোল্ট। এখানে আমরা দেখলাম যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হচ্ছে এটা। এইভাবে আমরা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হিসেব করে থাকি। এটা আমি এক্সাম্পল দিলাম, এক্সপেরিমেন্টাল ভ্যালু বা যে ভ্যালুগুলো একেবারে প্র্যাকটিক্যাল ভ্যালু সেইটা কিন্তু নয়, তোমাদের বোঝানোর জন্য এই ভ্যালুটা আমি দিলাম। এই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত কম হবে সেই মৌল তত বেশি তেজস্ক্রিয় হবে, অর্থাৎ সে ভেঙে যেতে চাইবে। এই হলো আজকের বিষয়ের আলোচনা, ভর ত্রুটি এবং বন্ধন শক্তি সংক্রান্ত।